খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সম্প্রতি সহিংসতার ঘটনার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলছে খাগড়াছড়িতে। গেল বুধবার খাগড়াছড়ি সদরে এক যুবকের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে দীঘিনালা বিক্ষোভ চলাকালে বৃহস্পতিবার পাহাড়ি এবং বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সহিংসতায় খাগড়াছড়িতে ৩ জনের প্রাণহানি এবং অনেকে আহত হয়। তার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভকারী যুগ্ম ছাত্র জনতার ব্যানারে কর্মসূচি থেকে শনিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ৩ পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়। তাতে সংহতি প্রকাশ করে পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠন। অবরোধকে কেন্দ্র করে সকাল থেকে যান চলাচল কম হলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়ছে। যাত্রী না থাকায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও শহরের গণপরিবহন স্বাভাবিক। রাত্রিকালীন কোচগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় শহরে প্রবেশ করছে। সাজেকগামী পর্যটকবাহী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা হলে পরিবহন চলাচলে প্রস্তুত বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের খাগড়াছড়ি সাজেক কাউন্টার থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি ছেড়ে যায় নাই। প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আমরা গাড়ি চাইতে ইচ্ছুক আছি। পর্যটকও মোটামুটি খাগড়াছড়িতে উপস্থিত ভালো আছে। ওদের কারণে আমরা গাড়ির কষ্ট হয়ে আছে, গাড়ি চলতেছে না, বৃষ্টি সব ভেঙে ফেলছে, এখন দেখতে পাচ্ছি। সকাল থেকে জেলা শহরে পিকেটিংয়ের কোনো চিত্র দেখা যায়নি, তবে উপজেলার অনেক জায়গায় পিকেটারদের উপস্থিতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সজাগ রয়েছে এবং জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি অভিভড়ুয়ার পাঠানো তথ্যচিত্রে হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।